আকবার প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম সুবর্ণচরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বাঙালিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হাতিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সরবাটা ইউনিয়নের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباق ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور صدق الله المولانا العظيم وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জবান খুলে পড়বেন ভক্তি ভালোবাসা আবেগ ও দরদ নিয়ে পড়বেন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন এই ফেরেশতারা পৃথিবীতে বিচরণ করেন এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহ তাআলার কোনো গোলাম যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন এই দুরূদ ওই সকল ফেরেশতারা রাসূলের রওজায় হাদিয়া হিসেবে পৌঁছে দেয় সুতরাং আজকের এই মাহফিলে আমাদের পঠিত দুরূদ যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আতাহারে হাদিয়া হিসেবে চলে যায় আমাদের নাম ঠিকানা পরিচয় সহ যেন ফেরেশতারা পৌঁছে দেয় সেই জন্য খুব আবেগ নিয়ে দরদ নিয়ে ভালোবাসা নিয়ে আমরা দুরূদ শরীফ পাঠ করব আমি অনেকবার বলেছি এই দুরূদের অনেক ফজিলত তার মধ্যে একটি শ্রেষ্ঠ ফজিলত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত, তোমরা আমার উপরে দুরূদ পড়ো, এই দুরূদ অন্ধকার পুলসিরাতে আলো হয়ে তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী সুবর্ণচরের চর মসজিদ ইসলামিয়া আরাবিয়া নুরানি মাদ্রাসা ও ধর্মপ্রাণ এলাকাবাসীর সম্মিলিত বা যৌথ উদ্যোগে আয়োজিত এই দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, এই দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হাজারাত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আজকের মাহফিলের অতিথি হিসাবে যে সকল সম্মানিত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে, জনাব AHM খায়রুল আনম সেলিম চৌধুরী, জনাব আলাউদ্দিন মিয়া এবং জনাব অলিউল্লাহ সওদাগর সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ হাজিরিন, বিশেষত আমার স্নেহভাজন ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ ও যুবকেরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নেই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের তাফসীর মাহফিল, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের তাফসীর মাহফিল তো আল্লাহ তাআলার মাহফিল। সুতরাং এই আল্লাহ তাআলার মাহফিলে আমরা আসতে পেরে সৌভাগ্যবান, আমরা আনন্দিত যে আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন। আমরা সে প্রভুর দরবারে শুকরিয়া আদায় করেছি, আবারও করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আসুন এমন একটি সূরা থেকে আজকে আলোচনা করব, সেই সূরাটার নাম হলো সূরা মুলক। কোন সূরা বলুন তো? মুলক হচ্ছে রাজ্য, সাম্রাজ্য, সার্বভৌমত্ব, এটা হচ্ছে সূরা মুলক। মুলকের অর্থ, এই সূরাটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে মক্কা আল মুকাররমায় অবতীর্ণ হয়েছিল। মক্কায় যখন কাফেরদের সাথে সাথে কিছু পরকালকে অবিশ্বাসী এরকম কিছু লোকের যখন খুব জ্বালা যন্ত্রণা চলছিল, যাকে আমরা নাস্তিক বলি, স্রষ্টা, সৃষ্টিকর্তা, পরকাল, জাহান্নাত, জাহান্নাম ইত্যাদিতে যারা বিশ্বাস করে না, এরকম কিছু লোক মক্কায়ও ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত দিয়ে তার আমি দলিল আপনাদের সামনে পেশ করতে পারি, যাদের কথা ছিল এই দুনিয়াই তো সব, আমরা আর মরব, তবে আর জিন্দা হব না, এবং এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে না। আবার অনেকের ধারণা ছিল মানুষ মরে যাওয়ার পর পচে যাবে, গলে যাবে, হাড্ডিগুলো পর্যন্ত কালের বিবর্তনে পাথর হয়ে যাবে, মাটি হয়ে যাবে, এই মানুষ আবার কিভাবে জিন্দা হবে, এইটা অস্বীকার করত, তারা অবিশ্বাস করত। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা যদি কালের বিবর্তনে হাড্ডিগুলো মাটি হয়ে, মাটি থেকে পাথর হয়ে, পাথর থেকে লোহাও যদি হয়ে যায়,
আমি আল্লাহ তাআলা আবার পুনর্জীবিত করব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুতরাং আজকের এই সূরা মুলক এটা হচ্ছে 29 পারার প্রথম সূরা এবং ক্রমধারাবাহিকতা এই সূরাটা হচ্ছে 67 নম্বর সূরা। এই সূরাটার অনেক অনেক ফজিলত, বিশেষ করে আলেমদের কাছে একটা তাফসীর খুব গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য, তার নাম হলো ইবনে কাসির, এবং জালালাইন শরীফ আলেমদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য। আমি এই পর্যন্ত পৃথিবীর যতগুলো দেশে আমি সফর করেছি দেখেছি সব আলেমদের কাছেই এই তাফসীরগুলো সমাদৃত। তো ইবনে কাসির এবং জালালাইন উভয়ই এই সূরার কিছু বিশেষ বৈশিষ্ট্য বা ফজিলত বর্ণনা করা হয়েছে। এর মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ ফজিলত হলো সূরা মুলক নিয়মিত যারা তেলাওয়াত করার অভ্যাস করবেন, মৃত্যুর পরে কবরের মধ্যে একটি পাখি এসে তাদেরকে আশ্রয় প্রদান করবেন। সুবহানাল্লাহ। এবং আরও একটি বর্ণনা এসেছে ফজিলতের ক্ষেত্রে, ওলামা হযরত যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, ফজিলতের ক্ষেত্রে দুর্বল, জয়ীফ এই সকল বর্ণনা গ্রহণ করা যায়, কিন্তু শরীয়তের ক্ষেত্রে কখনো জয়ীফ এবং দুর্বল গ্রহণ করা যায় না, উচিত নয়। এটা দ্বীন শরীয়তকে ঠিক রাখার জন্য। সুতরাং কোনো কিছুর ফজিলতের জন্য যদি দুর্বল, অসমর্থিত কোনো সূত্র হয়, মানুষকে ইন্সপিরেশন দেওয়ার জন্য, আগ্রহ উদ্দীপনা সৃষ্টির জন্য, আমলের প্রতি মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য হয়তো কিছু দুর্বল কথাবার্তা গ্রহণ করা যেতেও পারে, কিন্তু শরিয়াত নির্ধারণের ব্যাপারে ছোট পীর, বড় পীর, দেশি পীর, বিদেশি পীর, দেশি বুজুর্গ, বিদেশি বুজুর্গ, কোনো বুজুর্গের স্বপ্ন শরিয়াত সাবেতের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এই বিষয়গুলো আকীদা ঠিক রাখতে হবে। দুর্ভাগ্য কি এখন আমাদের আলেমদেরও আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। আর আগেকার দিনে জানতাম এলাকায় যদি চোর আসতো আর বাড়িওয়ালা যদি টের পেত যে এলাকায় চোর এসেছে, তাহলে সব বাড়িওয়ালা মিলে চোর দাবড়াতো। এখন যুগ জমানা পাল্টে গেছে। আগেকার দিনে বাড়িওয়ালা চোর দাবড়াতো, এখন জমানা পাল্টাইছে, এখন চোর বাড়িওয়ালা দাবড়ায়, বাড়িওয়ালা দৌড়ায় চোরে। আগেকার দিনে যাদের আকীদা নষ্ট, লোকেরা তাদের ব্যাপারে কিছু বলতো, এখন আকীদা যাদের নষ্ট তাদের প্রাধান্য আর দাপট বেশি। সুতরাং এই যেন সেই বাড়িওয়ালায় চোরে বাড়িওয়ালারে দাবড়ানোর মতো অবস্থা হয়ে গিয়েছে। তো এই জন্য আকীদা মজবুত করতে হবে যে শরিয়াত নির্ধারণের ক্ষেত্রে কখনো দুর্বল কোনো রেওয়ায়েত, দুর্বল অসমর্থিত কোনো হাদিস, জাল জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয়। এমনকি অসমর্থিত কোনো কথাও গ্রহণযোগ্য নয়। তবে কোনো আমলের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টির জন্য দুর্বল গ্রহণ করা যেতেও পারে। অন্তত সওয়াব না হোক, ওই আমলটা করলে তার গুনাহ তো আর হবে না। এই দৃষ্টিকোণ থেকে যে অনেক উলামা ইকরামরা কথা বলে থাকেন। যা হোক, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতপূর্ণ সেই মহান প্রভু, অতীব বরকতশালী সেই মহান আল্লাহ তাআলা, যার হাতে রাজ্য সাম্রাজ্য, যার হাতে সার্বভৌমত্ব, যিনি হলেন সব থেকে বড় ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি তোমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের ভিতরে কে উত্তম আমল করে, ওয়াহুয়াল আজিজুল গফুর আর তিনি হলেন মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাক। আল্লাহ তাআলা বলেন সেই মহান বরকতপূর্ণ সত্তা যিনি আকাশকে স্তরে স্তরে একটার পরে একটা সৃষ্টি করেছেন, স্তরে স্তরে তিনি সৃষ্টি করেছেন।
মা তারা ফি খালকির রহমান, আর তোমরা এই দয়াময় যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে কোনো বৈষম্য বৈসাদৃশ্য দেখতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। ও বান্দা, আমার সৃষ্টির দিকে তোমার দৃষ্টি একটু ভালো করে ঝোঁকাও, ভালো করে দৃষ্টি নিবে, তুমি মনোনিবেশ করো, দৃষ্টি দাও। হাল তারা মিন ফুতুর, কোন অসংলগ্ন বৈসাদৃশ্য অসামঞ্জস্য কিছু কি দেখতে পাচ্ছ? আল্লাহ, আল্লাহু আকবার। সূরা মুলক মক্কা মুকাররমায় অবতীর্ণ হলো। যাদের ধারণা হলো এই জীবনটাই তো সব, এই জীবনের পরে আর একটা জীবন আসবে না, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও পান করে ফুর্তি করো। ওই যে একটা গান জানি শুনি মাঝে মাঝে, এটা আবার আমরা শুনি না, আপনারা শুনান জোর করে, তাই আমরা শুনি। দুনিয়া কো মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। আমরা কি শুনি গান? আপনারা জোর করে বাজান আর আমাদের কানের মধ্যে জোর করে ঢোকে। দুনিয়ার মজা লে লো, দুনিয়ার মজা লে লো, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও পান করো ফুর্তি করো। আল্লাহ কয় না রে বান্দা, এত বেশি বাড়িস না, এত বেশি বাড়িস না। ঘুড়ি আকাশে উড়ে বেড়াচ্ছে মুক্ত বিহঙ্গের মতো, স্বাধীন মুক্ত বিহঙ্গের মতো ঘুড়ি উড়ে বেড়াচ্ছে। সে চিন্তা করতেছে এত ঊর্ধ্বে আমাকে কে ধরে, কে নাগাল পায়। ঘুড়ির মালিক বলছে দেখো, সাহিত্যের ভাষায় যা কিছু বলো, লাটাই কিন্তু আমার হাতে। আমি যখন খেলাধুলা বন্ধ হয়ে যাবে, আমি যখন তোমার সুতো ধরে টান দেব, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, থাকতে পারবে না। সুতরাং আমার বন্ধুরা, মুরব্বীরা, এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া হলো দুদিনের মুসাফির খানা। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। चलो मुसाफिर बादोगा ठोड़ी, जाना है बहु दूर, आज भी जाना कल भी जाना, জানা একদিন পড়েগা। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া দুদিনের মুসাফির খানা। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটু হিকমত অবলম্বন করলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা আপনারা বুঝবেন না, তবে আমি বুঝাই দেবো আপনাদেরকে। আলেমরা কিন্তু বুঝে ফেলেছে। আসলে আমাদের ভাষায় নাকি আল্লাহর ভাষায়? আমাদের ভাষায়, আমাদের কাছে আমাদের জেহেন তো সসীম, আল্লাহর জ্ঞান হলো অসীম, আমাদের জ্ঞান হলো সসীম, সীমিত। এখন আমাদের জ্ঞানে মনে হচ্ছে যে আল্লাহ ভুল হয়েছে। কেমনে ভুল হয়েছে? সৃষ্টির মধ্যে জন্ম হলো আগে, মৃত্যু হলো পরে। এখন আল্লাহ তাআলা যদি সেই বালাগাত, ফাসাহাত, মান্তিক, লজিক, যুক্তিবিদ্যা অনুযায়ী অথবা আমাদের সসীম সীমিত জ্ঞানের পরিধি অনুযায়ী হিসাব যদি করতে হয়, তাহলে আল্লাহ তাআলা আপনি এখানে ভুল কেন করলেন? আপনি তো এইভাবে বললেই ঠিক হতো, আল্লাযী খালাকাল হায়াত ওয়াল মাউত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত সৃষ্টি করেছি, মৌত সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। এখন এখানে মৌত কেন আসলো আগে? আল্লাহু আকবার। এটা নিয়ে ওলামা ইকরামরা চিন্তা করে করে, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহা, ফুজালা, উলামা চিন্তা গবেষণা করে রাতের পর রাত চলে গিয়েছে, দিনের পর দিন চলে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের এক একটা শব্দ নয়, যেন এক একটা সমুদ্র, বিশাল বড়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুরা, আল্লাহ তাআলা এখানে দুইটা কারণে হতে পারে।
কয়টা কারণে হতে পারে? দুইটা কারণে হতে পারে। অনেকগুলো কারণের ভিতরে আমি দুইটা বলতেছি। একটি হলো, আসলে আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করবেন, অথবা আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করেছেন আলমে আরওয়ায়, পৃথিবীতে জন্ম দেওয়ার আগেই, অর্থাৎ মায়ের পেটেতে সে জন্মগ্রহণ করবে, এর আগেই তার মৌত নির্ধারণ করা হয়েছে। এই জন্য মৌতটা আসছে আগে, হায়াত আসছে পরে। কথা কি বুঝতে পেরেছি আমি? আল্লাহ তাআলা প্রথম সৃষ্টিকে যখন করলেন, প্রথম রূহ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আলমে আরওয়ায়, এবং সেই রূহকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের সাস্টেইনার, চেরিশার, লালন কর্তা, পালন কর্তা, রক্ষা কর্তা আমি কি নই? আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু, স্রষ্টা, সৃষ্টিকর্তা। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে আলমে আরওয়ায় সৃষ্টি করলেন, করার পরে পৃথিবীতে কখন পাঠাবেন আল্লাহ তাআলা কিতাবে লিপিবদ্ধ করলেন, লিপিবদ্ধ হয়ে গেল তকদিরে। তাহলে পৃথিবীতে জন্ম আমরা নিয়েছি অনেক পরে, হয়তো আলমে আরওয়ায় সৃষ্টির কয়েক হাজার বছর পরে আমাদের পৃথিবীতে জন্ম হয়েছে। কিন্তু ওই সময় আল্লাহ তাআলা কবে মারা যাব, কখন মারা যাব, বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মারা যাব, এটা আগেই লিখে রেখেছে। এই জন্য আল্লাহ তাআলা মুকদ্দমকে মুআখার, মুআখারকে মুকদ্দম করেছে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, শোনো আমি আল্লাহ তোমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এটা হলো একটি বিষয়। আর একটি বিষয় হলো যে আল্লাহ সুবর্ণচর থানা না, এটা সুবর্ণচরের লোকেরা জন্ম হয় আগে না মরে আগে? জন্ম যেহেতু আগে হয় তাহলে হায়াত আগে। কথা বলেন আপনারা? যেহেতু জন্ম হয় আগে তাহলে কি আগে? হায়াত আগে। মরণ হয় জন্মের পরে, এই জন্য মৃত্যু হলো পরে। তো এখন আল্লাহ তাআলা পরেরটা আগে কেন আনলেন, মৃত্যুকে আগে কেন দিলেন? এটার আর একটা কারণ মুহাদ্দিসিন, মুফাসসিরিন এভাবে বর্ণনা করেছেন। শোনো, ঘুমন্ত মানুষকে ডাক দিলে ওঠে, এই সলিমদ্দি ওঠো, তো উঠে গেছে, সে তো ঘুমাস। আর আরেকজন ঘুমায় নাই, ঘুমের ভান ধরছে, ঘুমের ভান ধরেছে, অভিনয় করতেছে। এখন ওরে যতই ডাকেন ওঠে না। ওরে উঠানের একটা পদ্ধতি আছে, ওরে গিয়া খুব শক্ত করে একটা বক্সের ঘুষি মারতে হবে, মোহাম্মদ আলী কেলে টাইপের, নাহলে জোরে একটা লাথি মারতে হবে, নাহলে গুতা মারতে হবে, নাহলে ঠ্যাং ধরে বিছনা থেকে টেনে নিচে নামাতে হবে। বেটা এত ডাকি শুনিস না কেন? কো আচ্ছা 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 বুঝেছি। কথা ঠিক কিনা বলেন? তাহলে ঘুমন্ত মানুষকে ডাকলে সজাগ হয়, কিন্তু ইচ্ছে করে যে ঘুমের ভান ধরে থাকে, ডেকে তাকে কখনো উঠানো, ডেকে তাকে কখনো জাগানো, টেনে হিসড়ে তাকে জাগাতে হবে। এখন এই পৃথিবীটা হলো একটা নাট্যমঞ্চ, রঙ্গমঞ্চ। এখানে আমরা সবাই হলাম অভিনেতা, অভিনয় করে বেড়াচ্ছি। কেউ রাজার পার্ট নিয়েছি, কেউ মন্ত্রীর পার্ট নিয়েছি, কেউ ইমামের পার্ট নিয়েছি, কেউ পীর সাহেবের পার্ট নিয়েছি, কেউ চেয়ারম্যানের পার্ট নিয়েছি, কেউ মেম্বারের পার্ট নিয়েছি। আসলে সবাই আমরা পৃথিবীর এই রঙ্গমঞ্চে অভিনেতা। এই পৃথিবীর এই রঙ্গমঞ্চ হচ্ছে ক্ষণিকের জন্য, 40, 30, 50 বছরের জন্য। আসল অনন্ত জীবন হচ্ছে ওই পরকালে। এটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ। আর এই অভিনয় যারা করে, ওই মঞ্চে যতক্ষণ অভিনয় করে, তারা যদি এটাকে রিয়েল লাইফ, বাস্তব জীবন মনে না করে, তাহলে তো অভিনয় করতে পারে না। এখন এই পৃথিবীর 2 দিনের জীবনে আমরা এসে সব অভিনেতা হয়ে গেছি, পাকা অভিনেতা। আহারে 2 দিন পরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কারো কোনো হিসাব নাই। এরপরও অহংকারের শেষ নাই। কে কারে মারবো, কে কারে ধরবো, কে কাকে জুলম করব, কে কার উপরে অত্যাচার নির্যাতন করব, কে কাকে ঠকাবো, এই প্রবণতা, এই টেন্ডেন্সি, এই মানসিকতা আমাদের ভিতরে সৃষ্টি হয়ে আসে। আল্লাহু আকবার। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের সীমিত জ্ঞান অনুযায়ী আল্লাহর এইভাবে বললে ভালো হতো, বা এটাই যুক্তিযুক্ত ছিল। আল্লাযী খালাকাল হায়াত ওয়াল মাউত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কিন্তু বাস্তব অবস্থাটা তা নয়। এই পৃথিবীতে এসে আমরা যেন সব কিছু বুঝেও না বোঝার ভান করতেছি, জেনেও না জানার ভান করতেছি। পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই ইউনিভার্সাল ট্রুথ,
এই বাস্তব সত্যকে আমরা অস্বীকার করছি, এড়িয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুকে আগে ব্যবহার করে, মৃত্যুর লফজটাকে আগে এনে একটা ধাক্কা দিয়ে আমাদেরকে সজাগ করিয়েছেন। বান্দারে, এত গাফেল থাকিস না, এত বেখবর থাকিস না। তোর দুনিয়ার জিন্দগি কচুর পাতার পানি। দুনিয়ার জিন্দগি হলো কি? কচুর পাতার পানি। বৃষ্টির পানি কচুর পাতার উপরে পড়ে টলমল করে যে কোনো সময় সরাত করে নিচে নেমে যাবে। পৃথিবীতে আমরা এসেছি 40 বছর 60 বছর। আচ্ছা, পৃথিবীতে যেদিন আসছিলাম আল্লাহর হাবিবের বিধান কি ছিল বলেন তো? ডান কানে আজান শুনিয়ে দাও, বাম কানে ইকামত। কেন হলো? এই জন্য হলো, আপনাকে আমাকে জানিয়ে দেওয়া হলো, ও সদ্য প্রসূত সন্তান, ও নবজাতক সন্তান, তোমার জীবনের আজান শেষ হয়ে গেল, তোমার জীবনের ইকামত শেষ হয়ে গেল। মুয়াজ্জিন প্রথম আজান দেয়, তার অনেকক্ষণ পরে গিয়ে ইকামত দেয়। আজান দেওয়ার দীর্ঘক্ষণ পরে ইকামত দেয়। ইকামত যখন হয়ে যায় তখন ইমামের নামাজ দাঁড়াতে আর সময় লাগে না। ওরে দুনিয়ার মানুষ, তুমি যেই দিন প্রথম পৃথিবীতে আসলাম, আল্লাহর হাবিবের বিধান হলো ডান কানে আজান শুনিয়ে দাও, বাম কানে ইকামত দিয়ে দাও। জানিয়ে দাও, ও সদ্য প্রসূত নবজাতক, তোমার জীবনের আজান শেষ হয়ে গেছে, তোমার জীবনের ইকামত শেষ হয়ে গেছে, এখন বাকি আছে শুধু জানাজার নামাজ। এই জন্য ভাই, পৃথিবীতে আমরা খুব বেশি যেন কেউ অহংকার না করি। অহংকার, দাম্ভিকতা কিন্তু একেবারেই ভালো নয়, পৃথিবী থাকার জায়গা নয়। আসুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অতীব বরকতপূর্ণ সেই মহান প্রভু, সেই মহান সত্তা, সেই জাতে পাক যার হাতে রাজ্য, সাম্রাজ্য, সার্বভৌমত্ব। পৃথিবীতে আমরা সবাই নকল, অরিজিনাল কে? সবাই হলাম নকল, অরিজিনাল কে? জোরে বলুন, আল্লাহ তাআলা। এই নকল ক্ষমতার মালিক হয়ে আহারে কি যে মানুষ, কত কিছু আমরা করি, কিন্তু আল্লাহ তাআলা বলেন, শোনো, সব ক্ষমতার উৎস হচ্ছে আমি আল্লাহ তাআলা, আর সকল ক্ষমতাও আমি আল্লাহ তাআলার হাতে। এই জন্য শুনুন, কখনো কোনো বিষয়, কোনো মানুষের আশ্রয় চাওয়া, আপনার জাগতিক প্রয়োজনে কোনো কারো সাহায্য সহযোগিতা নেওয়া যেতে পারে, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানসিকভাবে কারো আশ্রয়, যেমন আমরা অনেক সময় অনেক পীর ফকিরের কাছে আশ্রয় চাই। সমুদ্রে তুফান হলো, দোহাই বাবা গাজী কালু আমারে বাঁচাও, এরকম মানুষ আশ্রয় নেয়। একটা মাকড়সার কাছে, জালের কাছে আশ্রয় নেওয়া যেরকম, সৃষ্টি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে আশ্রয় নেওয়া ঠিক তদ্রূপ। এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ঈমানকে মজবুত করেছেন। বান্দারে শোনো, সার্বভৌম ক্ষমতার মালিক তো আমি আল্লাহ তাআলা। সার্বভৌম ক্ষমতার মালিককে আমি আল্লাহ তাআলা। সুতরাং তোমাদের বরকতের যদি দরকার হয়, রহমতের যদি দরকার হয়, সব কিছু আমি আল্লাহ থেকে নাও। খবরদার কোনো পীর ফকির, কোনো বাজার মাজার, কোনো দরগা দুর্গা, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো ব্যক্তি তোমার জীবনকে পাল্টে দেবে, তুমি তার কাছ থেকে প্রভাবিত হবে, এমনটি চিন্তা করিও না। একমাত্র তোমার জীবন পরিবর্তন করে দিতে পারি আমি আল্লাহ। এখানে নামের ব্যাপারে একটু কথা না বললে আবার কোরআনের হক আদায় হয় না। যেহেতু তাফসীর মাহফিল, কোরআন শরীফের ভিতরে আমাদের একটা ধারণা হলো যে এর ভিতরে বোধহয় জান্নাতের কথা, জাহান্নামের কথা আছে, আর বোধহয় অন্য কিছু নাই। না, কোরআনের ভিতরে দুনিয়ার কথা আছে। আমি আপনাদের এই সুবর্ণচরে আর একটা মাহফিলে বলেছিলাম যে কোরআনের বিষয়বস্তু হচ্ছে ইনসান। কোরআনের বিষয়বস্তু কি বলেছিলাম? ইনসান। বিষয়বস্তু হচ্ছে মানুষ, মানুষের সাথে সম্পৃক্ত, মানুষের সাথে সংযুক্ত, যা সেগুলোর আলোচনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য মানুষের সাথে সম্পৃক্ত যা, তার গোটা জীবনে সব কথা
কোরআন শরীফের ভিতরে প্রত্যক্ষ অথবা পরোক্ষ আছে। কিন্তু আমাদের সমস্যা হলো কি জানেন, আমরা একটু জান্নাতের কথা, জাহান্নামের কথা বলি, বেহেশত দোজখের কথা বলি, হুর গেলমানের কথা বলি, দুনিয়ার কথা না বলার কারণে হয়তো কখনো বলি না চাকরি হারানোর ভয়ে, কখনো বলি না দাওয়াত পাওয়ার ভয়ে, আবার কখনো বলি না গ্রেপ্তার হওয়ার ভয় ইত্যাদি বিভিন্ন ধরনের ভয় আমরা অনেক কথা অনেক সময় বলি না, এড়িয়ে যাই। কিন্তু বাস্তব সত্য কথা হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সব দিয়েছেন, সব কিছু আছে। শুধু আখিরাতের কথাই নাই, দুনিয়ার কথাও আছে। এই কোরআনের 114 সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরা রোম। কি নাম বলেন তো? সূরা রোম। এই রোম কোন রোম? ইতালির রাজধানী রোম। ইতালির রাজধানী রোম। রোম কি ইমানদারের দেশ না অমুসলিমের দেশ? বেঈমান অমুসলিমের দেশ। সেই অমুসলিমের দেশের রাজধানী রোমের নামে সূরা হলো। কেন হলো এটাও আমি অনেক ব্যাখ্যা করেছি, যারা আমার ইউটিউব বক্তব্য নিয়মিত শোনেন এটাও আমি ব্যাখ্যা করে বলেছি। যখন পৃথিবীতে কোরআনুল কারীম অবতীর্ণ হয় তখন কালচার, সংস্কৃতির দিক থেকে এগিয়ে ছিল পারস্য, আর তাদের সাহিত্য, তাদের কালচার, কৃষ্টি ইত্যাদির দিক দিয়ে এগিয়ে ছিল পারস্য, আর জ্ঞান বিজ্ঞান আধুনিক টেকনোলজিতে এগিয়ে ছিল রোম। রোমকেরা আল্লাহ তাআলা দেখেন আল্লাহ তাআলার কি কুদরত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই রোমের কথা বললেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম। ইসলামী শরিয়াতে কিয়াস জায়েজ, কিয়াস বৈধ, বরং শরিয়াতের 4 ভিত্তির একটি হলো কিয়াস। বলুন 4 ভিত্তির একটি হলো কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা আর কিয়াস। তাহলে কিয়াস যেহেতু বৈধ, ওই যুগে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই যুগের সুপার পাওয়ার হলো রোম, এই জন্য কোরআনের সূরার নাম হয়েছে রোম। যদি আল্লাহ তাআলার কিয়াস অনুযায়ী বলি, এই যুগে যদি নবী আসতো, সূরার নাম কি রোম হতো? সূরার নাম হতো আমেরিকা, সূরার নাম হতো জাপান, সূরার নাম হতো জার্মান। তাহলে যখন যা প্রয়োজন সেই অনুযায়ী আল্লাহ কথা বলেন, এটা আল্লাহর সুন্নত। কিন্তু দুর্ভাগ্য, আমরা অনেক সময় প্রয়োজন সময় অনুযায়ী অনেক কথা আমরা ভয়তে বলি না, না জানি আবার কোন মুসিবত চেপে বসে। চাচা আপনা জান বাসা। যেমন এখন বর্তমান বিশ্বের সবথেকে বড় সমস্যা হচ্ছে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ। এই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কিছুদিন ছিলাম। বন্ধুরা আমার, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ পৃথিবীর কোনো নেতা নেত্রীকে দিয়া সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দূর করা যাবে না। তার কারণ ক্ষমতার বাহিরে যারা থাকে তারা যেরকম সন্ত্রাস করে, ক্ষমতায় যারা থাকে তারা আইনের পোশাক পরে তারাও সন্ত্রাস করে। সুতরাং এক সন্ত্রাসী আরেক সন্ত্রাস কখনো বন্ধ করতে। আজকে পৃথিবীতে শান্তির বার্তাবাহক হলো আমেরিকা, অথচ এই আমেরিকা পৃথিবীতে যত সন্ত্রাস চালিয়েছে, 1000 কোটিবার যদি আমেরিকার ফাঁসি হয় তারপরে সেই শোধ, ঋণের শোধ আদায় হবে না। ইরাকের মতো একটা সভ্য দেশকে মৃতপুরীতে রূপান্তরিত করেছে এই আমেরিকা। আফগানিস্তানটাকে তছনছ করে দিয়েছে। পৃথিবীর অনেক, সুদানকে, অসংখ্য মানুষকে যেভাবে তারা হত্যা করেছে। সুতরাং বন্ধুরা বিশ্বাস করুন, পৃথিবী থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূল করতে হলে আগে আমাকে ভালো হতে হবে, তারপরে অন্যকে ভালোর দাওয়াত দিতে হবে, তাই নয় কি? এই জন্য আমি অবশ্য অনেক জায়গায় গেলে আমাকে গোপনে সাদা পোশাকে প্রশাসনের লোকেরা আসে, পরিচয় দেয় আমি ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবির লোক। আপনি অনেক জায়গায় আপনার ইউটিউব বক্তব্য শুনেছি, আপনি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেন, আপনি একটু প্রশাসন আমরা আছি, আপনি একটু জঙ্গিবাদের ব্যাপারে, সন্ত্রাসবাদের ব্যাপারে কথা বলবেন। তো আমি তাদেরকে অনেক সময় বলি যে ভাই, অবশ্যই তো এই কথাগুলো আমি জনগণকে বলি। জঙ্গিবাদ হারাম মতবাদ, সন্ত্রাসবাদ এটা হারাম মতবাদ, জঘন্য হারাম। কতলের থেকেও, হত্যার থেকেও সন্ত্রাস হচ্ছে আপনার নিন্দনীয় এবং জঘন্য অপরাধ। কিন্তু সেই সন্ত্রাস বন্ধ করতে হলে আপনাদেরকেও সন্ত্রাস মুক্ত হতে হবে। অপরাধীকে আপনারা শাস্তি দেন, এটা 2 কোটিবার জায়েজ। কিন্তু অনেক সময় আইনের পোশাক নিজেদের গায়ে পড়ে কেউ যদি দলীয় কর্মীর ভূমিকা পালন করে, সকলের চোখ বন্ধ থাকলেও আরশে আজিমে যিনি আছেন তার চোখ বন্ধ করা।
আমাদের দেশে যখন যারাই ক্ষমতা থাকে, আগে যারা ছিলেন তারা যে খুব ভালো মানুষ, একেবারে দুধে ধোয়া তুলসী পাতা তা না। আগেও যারা ক্ষমতায় ছিলেন তারাও এই প্রশাসনকে নিজেদের ব্যবহার করেছেন, এখনও যারা আছেন তারা করতেছেন, আবার ভবিষ্যতে যারা আসবেন তারাও করবেন। প্রশাসনকে, এই আইনের পোশাককে তারা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেন। কিন্তু আমার শুধু একটা কথা থাকবে, আমরা নির্দেশ পালনের জন্য যা কিছু করব, কিন্তু নিজের থেকে অতি উৎসাহী হয়ে সাধারণ কোনো নিরীহ জনগণের উপরে কষ্টের কারণ হব না। মনে রাখবেন, জুলম যখন মাত্রা ছেড়ে যায় আরশের মালিক আর তাকে ছাড়ে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যখন ইয়ামানে একজন শাসক পাঠাচ্ছিলেন, শাসক এবং বিচারক, তার নাম হলো মুআজ বিন জাবাল। সকলে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের ভিতরে খুব উচ্চমানের একজন সাহাবী, আল্লাহু আকবার। সাহাবীদের ভিতরে অত্যন্ত উচ্চমানের একজন, জলিল কাদরের একজন সাহাবী। তাকে আল্লাহ রসুল সেই ইয়ামানের ভাইসরয়, গভর্নর অথবা তার এখানে জাস্টিস যেটাই হোক, এরকম একটা পদ সৃষ্টি করে হুজুর তাকে যখন পাঠাচ্ছিলেন, আল্লাহ নবী তাকে ডাক দিলেন, ইয়া মুআজ তাআল হেনা, আসো। ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম, ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুআজ, খবরদার, আমি তোমাকে রাষ্ট্রের একজন কর্ণধর বানিয়ে দিলাম, তোমাকে আমি একটা গুরুত্বপূর্ণ পদে আসীন করে তোমাকে পাঠালাম দায়িত্ব দিয়ে। সাধারণ জনগণের উপরে কখনো কোনো অত্যাচার, নিরীহ জনগণের উপরে অত্যাচার করবে না, নির্যাতন করবে না। যদি তুমি করো মুআজ, যদি তুমি করো, সাধারণ কোনো জনগণের উপরে যদি অত্যাচার নির্যাতন করো, আর ওই জনগণের ভিতর থেকে একটি দীর্ঘ নিঃশ্বাস এবং একটা বরদোয়া বের হয়, মনে রাখবে ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। ওই মজলুমের বরদোয়া আর আল্লাহ তাআলার মধ্যে মাঝখানে কোনো পর্দা থাকে না। কথা কার? না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন, কথা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুন। কোরআনের কথা বলতেছিলাম, সূরা মুলক, যার অর্থ হলো রাজ্য, সাম্রাজ্য, সার্বভৌমত্ব, রাষ্ট্র। আর সেই সূরার মধ্যে, এই সূরাটা মূলত ওই যে যারা একটু পরকালকে অবিশ্বাস করে, পরকালকে গুরুত্বটা কম দেয়, তাদেরকে উদ্দেশ্য করে মূলত সূরাটা অবতীর্ণ হয়েছিল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যার হাতে রাজ্য, সাম্রাজ্য। তাহলে সব কাজে বরকত কে দেবে? সব কাজে বরকত কে দেবে? এই ব্যবসায়ী ভাইরা কি আছেন কেউ এখানে? ব্যবসায়ী ভাইরা কি কেউ আছেন? মাশাআল্লাহ, ভয়তে দুই একজন হাত তুলছে আর বাকিরা তোলে নাই। আবার হুজুর কি কোনো সাদা টাদা চাই কিনা? না, ভয় নাই। আমি ব্যবসায়ীদেরকে বলতেছি, আপনাদের একটা বদভ্যাস আছে, এটা হারাম, এটা শিরক, এটা গুনাহ। সকালবেলায় প্রথম বনির টাকাটা ক্যাশে সোয়ান, মুখে সোয়ান, দোকানে সোয়ান, পণ্যে সোয়ান। আমি তো হিন্দু প্রধান এলাকার, আমাদের এলাকা একসময় মুসলমানের থেকে হিন্দু বেশি ছিল, এখন হিন্দু কম, মাইনরিটি, মুসলমান হচ্ছে মেজরিটি। এটা আমার বাস্তব দেখা, ছোটোবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছে। সকালবেলায় ব্যবসায়ী বেচাকেনা করলেই টাকাটা তাড়াতাড়ি ক্যাশের ভিতরে দূরে 3 বার সোয়া, ক্যাশের সোয়া, মালে সোয়া, এইটা সেইটা। এটি কোন ধরনের কাজ? এটা এক ধরনের শিরক। বরকত কে দেবে? এই টাকায় বরকত দেবে? এই টাকায় বরকত দেবে? বরকত কে দেবে? সে কথাই আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকত দেওয়ার মালিক হলো কে? ওই সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ হলেন বরকত দেওয়ার মালিক। খবরদার, এই টাকা মুখে সোয়াইও না, ক্যাশে সোয়াইও না, ইত্যাদি ইত্যাদি করে সুমা দিও না, এটা পূজা করিও না। তোমাকে যদি বরকত আল্লাহ দেয়, কেউ ফিরাতে পারবে না। আর আল্লাহ যদি তোমাকে বরকত থেকে মাহরুম রাখে, কেউ তোমাকে বরকত দিতে পারবে না। এই কাজটা আমরা করব না, এটা মনে রাখবো। কোরআনুল কারীমের ভিতরে, আমি তো হাফেজ নাই, হাফেজ সাহেবরা বলতে পারবেন এটা কি সূরা আল মাইদার ভিতরে নাকি ইউনূসের ভিতরে পড়লো? ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। হ্যাঁ, মাইদা না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর ওস্তাদ, জাযাকাল্লাহ খাইর। সূরা মাইদার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো অকল্যাণ যদি তোমাকে স্পর্শ করে,
জেতা পীর মরা পীর, দেশি পীর বিদেশি পীর, জটওয়ালা পীর চটওয়ালা পীর, তাগা পড়া পীর সুতা পড়া পীর, কোন পীর তোমার এর থেকে বাঁচাইতে পারবে না। কথা কার? এ মুসলমান, মুসলমানের ইমান বুলেটের থেকেও মজবুত হইতে হবে, মুসলমানের ইমান পাহাড়ের থেকেও দৃঢ় হতে হবে। মুসলমানের ইমান ঠুনকো ইমান নয়। এক লোক গেছিল মাটি কাটতে, মাটি কাটা করেনি কি আপনারা? এখন তো ওই যে ভেকু দিয়ে কাটে, আগে কে তো লেবারেরা কাটতো। তো আমি আমাদের এলাকায় দেখছি এরকম মাটি কাটতো। তো মাটি বেশি যারা কাটতো হিন্দু ভাইয়েরা বেশি কাটতো। তো মুসলমানও দু একজন সাথে গেছে। এখন মুসলমানের হুক্কা খাওয়ার অভ্যাস, হুক্কা নেয় নাই। হুক্কা বোঝেন তো, তামাক খাইছে, এখন হুক্কা নেয় নাই। এখন ওই বেচারার মুখ তো আর ভালো লাগে না। শেষে এক হিন্দুর কাছে গিয়ে কয়, ভাই শোন, তোরা বলিস কৃষ্ণ, আমরা বলি নবী, তোরা বলিস ভগবান, আমরা বলি আল্লাহ, তোরা বলিস নরক, আমরা বলি জাহান্নাম, তোরা বলিস স্বর্গ, আমরা বলি বেহেশত, আসলে তোরা আর আমরা এক। হুক্কাটা একটু দে, একটু টান দে, হুক্কাটা একটু দে। আচ্ছা, এই যে হুক্কা টান দেওয়ার জন্য ইমানটারে নষ্ট করলো, এই ইমানের 4 পয়সার কোনো দাম আছে? ও মনে করছে ওর কাছে ওর ইমানের দাম হলো ওই হুক্কায় টান দেওয়ার যতটুকু মূল্য অতটুকু ওর ইমানের মূল্য। অথচ মুসলমানের ইমান গোটা পৃথিবীকে বিক্রি করলো, মুসলমানের ইমানের তুল্য হবে না। এই জন্য ভাইরা আসুন, এই আকীদা ইমান নষ্ট করা যাবে না, ইমানটারে মজবুত রাখতে হবে। বরকত দেওয়ার মালিককে? আমার দোকানে বরকত হয় না, আমার ব্যবসায় বরকত হয় না, চাকরিতে উন্নতি হয় না, জমিনে বরকত হয় না, কার কাছে চাইব? কার কাছে চাইব? এই আকীদায় যারা যারা বিশ্বাসী, আমার টেকেরহাটের মরহুম আল্লাহর ওলি, আমি পীরের ছেলে, আমার বাবা আমাকে এই আকীদা দিয়েছে, এই আকীদায় যারা বিশ্বাস করেন তারা হাত উঁচু করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাই। কোনো বাজে আকীদা বিশ্বাস করবই না। আমার জমিতে বরকত কে দেবে? কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আমার হাঁস মুরগি পালি, বরকত হয় না, কার কাছে চাইবো? আমার স্বামী, আমার ছেলে কাজ করে, বরকত হয় না, কার কাছে চাইবো? এই ঈমান যেন মজবুত থাকে। খবরদার। আর দোকানদার ভাইদেরকে বললাম ওই কাজটা করবেন না। সকালবেলা বেচা কেনা হয়েছে, বাস 3 বার 4 বার সুমা ক্যাশে সোয়ানো, এই করো সেই করো, তারপরে আবার দরজায়, ঘরের দরজায় শাটারের কাছে এসে এটার আবার আগরবাতি দিয়ে তারপরে 3 বার সালাম দেয়। আস্তাগফিরুল্লাহ। মুসলমানের আকীদা এরকম নষ্ট হইল কেমনে? কেমনে হইল? বরকত দেওয়ার মালিক কে? সে কথাটি আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা তিনি যা চান তাই করেন। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ যদি চায় শহরটাকে পানির আঘাত দিয়ে সমুদ্র বানিয়ে দেয়, আবার আল্লাহ তাআলা যদি চায়, আমার আল্লাহ তাআলা যদি চায়, ওই সমুদ্রের ভিতরে বিরাট বড় শহর বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর অনেক ক্ষমতা, সব থেকে বড় ক্ষমতা। তার ক্ষমতা কল্পনা করে শেষ করা যাবে না। বান্দারে, তোদের ক্ষমতা যেখানে গিয়ে শেষ, আল্লাহ তাআলার ক্ষমতা সেখান থেকে শুরু। এই জন্য সে মহান সত্তার উপরে বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। তিনি সর্বময় ক্ষমতার মালিক। আরেকটু যদি সহজ করে বলি, আপনাদের কাছে খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলে করার কিছু নেই। আল্লাহ হলেন সব থেকে বড় ডিক্টেটর। আল্লাহু আকবার। যার ইচ্ছা ঘাট ধরে নামায় দেয়, আবার যা কিচ্ছু উঠায় দেয়। বাদশার মাথা থেকে রাজ মুকুট ছিনিয়ে নিয়ে ভিক্ষার ঝুলি দিয়ে রাস্তায় নামিয়ে দেয়, আর ভিক্ষার ঝুলি ফকিরের হাত থেকে নিয়ে রাজ মুকুট পরিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দেয়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশা কেহ, ফকির সন্ধেবেলা। ক্ষমতা কার? সুলতান মাহমুদ গজনবী। সেই ইতিহাস তো আমরা অনেকেই শুনেছি। কি ছিল আর কোথায় চলে গেল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আসুন, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, আমি আল্লাহ মরণ এবং জীবন সৃষ্টি করেছি। মরণ এবং মানে আমাদের জ্ঞান অনুযায়ী হইলে
আমি আল্লাহ জীবন এবং মরণ সৃষ্টি করেছি। আর আল্লাহর জ্ঞান যেহেতু অসীম, আমাদের জ্ঞান সসীম, আমরা সীমিত দৃষ্টিতে দেখি, আল্লাহ তাআলা সব দেখেন। আমাদের জন্য 3 কাল, আল্লাহ জাতে পাকের জন্য 1 কাল। আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অতীত ভুলে যাই, হিউম্যান হ্যাবিট, মানবীয় স্বভাব। ভবিষ্যৎ মানুষ জানে না, কনফিউশন, হেজিটেশন, দ্বিধা দ্বন্দ্বে থাকে। আর বর্তমান সম্পর্কে মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে। করব কি? কথা ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলার জাতে পাকের জন্য কয় কাল? ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডল থেকে বাঁচিয়েছিল, সে আল্লাহ কি এখনো আছে? তবে আছে যে একটু বুড়ো হয়ে গেছে নাকি? আবার ফেরাউনকে নীল দরিয়ার ভিতরে সুবায় সুবায় মেরেছিল আর বলেছিল আল আন, আল আন, এখন এখন তুমি সুবনি খাই আমার উপর ঈমান আনতেছো। কাদ আসাইতা মিন ক্বাবলি, আল্লাহু আকবার। তুমি আগে আমার সাথে অনেক বিরোধিতা করেছো, আমার দ্বীনের খেলাফ করেছো, আর এখন সুবনি খাওয়ার বলো আমানতু বিরব্বি হারুনা ওয়া মূসা। মুসা আর হারুনের খোদার উপর ঈমান আনলাম। না, এই ফেরেশতারা দরিয়ার ভিতর থেকে মাটি উঠা, ওর মুখের ভিতরে ভরে দে, মৃত্যুর সময় কালেমা আমি আল্লাহ তাআলা গ্রহণ করতে চাই না। বেটা খুব বেড়েছিলি, তুই জানিস না তোর ক্ষমতা ক্ষণস্থায়ী, আমার ক্ষমতা চিরস্থায়ী, তুই জানিস না? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। এই শোন, এই ফেরাউন শোন, মৃত্যুর আগে শোন, তোর দেহ আমি আজকে আল্লাহ তাআলা অমর করে রাখবো। তোর দেহ সমুদ্রের কোনো জলচর প্রাণীতে খাবে না, শুকনার ডাঙার কোনো স্থলচর প্রাণীতে খাবে না, ডাঙার শুকনার উভচর কোনো প্রাণীতে খাবে না। তোর দেহ শুটকি হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। তুই হলি কিয়ামত পর্যন্ত মানুষের এটা দৃষ্টান্ত। আল্লাহু আকবার। এক ফেরাউন নিয়ে চিন্তা করলি তুই ঈমান চলে আসে। 1000 বছর হয়ে গেল, এখন পর্যন্ত ফেরাউন পৃথিবীতে আছে, কোনো জলচর প্রাণীতে তাকে স্পর্শ করেনি। অথচ বৈজ্ঞানিকেরা গবেষণা করে কেমিক্যাল টেস্ট করে দেখেছে সে প্রায় 600 বছর 700 বছর পর্যন্ত পানির ভিতরে ডুবে থাকলে যা হয়, তারা বলছে কত বছর ছিল এটা তো আর আমরা হিসাব করে বের করতে পারবো না, অন্তত 500-600 বছর পর্যন্ত পানির ভিতরে ডুবে থাকলে কেমিক্যাল টেস্টে যে রিপোর্ট আসে, ওই রিপোর্ট এত বছর রইল, পানির এত প্রাণী, কোনো একটা প্রাণী একটু স্পর্শও করলো না। না খেলো জলচর প্রাণী, না খেলো উভচর প্রাণী। আল্লাহ তাআলা কিছু লোকজনকে এরকম রাখেন। শোনো শোনো বান্দা, বেশি বাড়িও না, বেশি বার বাড়িও না। যা হোক, আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে তোমার জ্ঞান হলো সীমিত, তোমার জ্ঞান দিয়ে মনে হচ্ছে আমি আল্লাহ ভুল করেছি। না, আমি আল্লাহ ভুল করি নাই, আমি সজ্ঞানে বুঝে শুনে মৃত্যুকে আগে দিয়েছি, জীবনকে পরে দিয়েছি, তোমাকে ধাক্কা দিয়ে সজাগ করার জন্য। অথবা আমি আল্লাহ তাআলা পৃথিবীতে তুমি কতদিন বিরাজ করবে তার আগেই তো তোমার মৃত্যু আমি নির্ধারণ করে লিখে রেখেছিলাম তাকদীরে, এই জন্য আমি আল্লাহ মৃত্যুকে আগে দিয়েছি। শোনো ও বান্দা বান্দিরা, আমি তোমাকে পৃথিবীতে পরীক্ষার জন্য দিয়েছি। আল্লাহু আকবার। পৃথিবীটা হলো একটা পরীক্ষাগার। এই যে আমাদের ছোট ভাই বোনদের ছেলে মেয়েদের পরীক্ষা হচ্ছে, দাখিল এবং এসএসসি হচ্ছে না? সময় কয় ঘন্টা? ডিউরেশনটা 3 ঘন্টা। এই 3 ঘন্টা একটা ছেলে লিখবে, সে ভুল লেখুক অথবা সঠিক লেখুক, সে যা কিছু লেখুক, ওই হলে যারা পরিদর্শক তারা কাগজ দিতে বাধ্য। কোনো পরিদর্শক বলতে পারবে না এই ছেলে তুমি যে যা লিখতেছো এগুলো তো অসংলগ্ন কথা, এগুলো তো প্রশ্নের উত্তর না, এ কথা ধমক দিতে পারবে না। বলুন আইনে আছে ধমক দিতে পারবে? আইনে আছে ধমক দিতে পারবে না। শুধু তাই নয়, ছেলে যতক্ষণ এই 3 ঘন্টায় সে যদি 10 দিস্তা কাগজও চায়, পরিদর্শক দিতে বাধ্য। একবারও বলতে পারবে না না তোমাকে দেওয়া যাবে না। পরীক্ষার লাস্ট ওয়ার্নিং পড়ার আগ পর্যন্ত তাকে লিখতে দিতে হবে। তাহলে ভুল লেখুক আর কি শুদ্ধ লেখুক, এটার পরীক্ষা হবে পরে। তুমি যা ইচ্ছা তাই লেখো। এখন আল্লাহ কয় বান্দারে তুই বারবার রং করিস, বারবার রং করিস, যেমনি ইচ্ছা তেমনে চলিস, যেমনে মনে নয় তেমনে চলিস, এরে ঘাড় ধাক্কা দেস, ওরে ল্যাং দেস, ওরে থাপ্পড় দেস, ওরে মারিস, ওরে এই করিস, তারে তাই করিস। আমি আল্লাহ তো দেখতেছি, কিন্তু আমি আল্লাহর ফেরেশতারও কিছু বলতে দেই না, আমি আল্লাহও কিছু বলি না। কেন? তোর তো সময় 3 ঘন্টা। তোর সময় কয় ঘন্টা? এই 3 ঘন্টায় তুই যা ইচ্ছা, রং অর রাইট, রং অর রাইট, যা ইচ্ছা তাই তুই কর।
আমি আল্লাহ তাআলা 3 ঘন্টা যখন রনিং শেষ হয়ে যাবে, এবার দেখব তুই রং করেছিস না রাইট করেছিস, আবার ফাঁকি দিবি না। না, দুনিয়ার গভর্নমেন্টের যেরকম কেরামান কাতিবিন থাকে, গোয়েন্দা সিভিল পোশাকে থাকে, আমি আল্লাহ তাআলা তোর ভিতরে একটা কিতাব লাগিয়ে দিয়েছি, রণকিক তোর ঘাড়ের সাথে লাগিয়ে দিয়েছি। ও বান্দা, কিয়ামতের ময়দানে সেইটা বের করে বলবো, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক। সারা জীবন কি কি করেছিস পড়। সেদিন লজ্জায় মুখখানা লাল হয়ে যাবে, বান্দার করার কিছুই থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমাদের জন্ম আগে না মৃত্যু আগে? জন্ম আগে না মৃত্যু আগে? মৃত্যু নির্ধারণ হয়েছে আগে, জন্ম হয়েছে পৃথিবীতে পরে। এই জন্য আল্লাহ ভুল করেন নাই, আল্লাহ ঠিক করেছে। অর্থাৎ আমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এই বিশাল বড় পৃথিবীটা হলো একটা পরীক্ষাগার। বান্দারে, আমি তোমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। এই পৃথিবীতে এসে যেন কিছু ভালো আমল করো, ভালো আমল করো, নেক আমল করো। এই নেক আমল তোমাকে তোমার জিন্দিগিকে সুন্দর করে দেবে, পরকাল জান্নাতমুখী করে দেবে। এই নেক আমল আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, পৃথিবী যে থাকার জায়গা নয়, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তারপরও কি আমাদের বুদ্ধি হয় না? আহারে, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ, পৃথিবীতে দাদার জন্ম হয়েছে আগে, বাবার জন্ম হয়েছে পরে, আপনার আর আমার জন্ম হয়েছে তারপরে। কত ঠিক কিনা? আগে আসলেন দাদা, দাদার ঔরসে জন্মগ্রহণ করলেন বাবা চাচা, বাবার চাচার জোর ঔরসে জন্মগ্রহণ করলাম আপনি আর আমি। এবার আসুন তো, কে বলতে পারবেন যে না, দাদা মারা যাবে আগে, বাবা যাবে, চাচা যাবে তারপরে, ওর পরে সিরিয়াল আমার? এরকম কি কেউ বলতে পারবো? আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। আসার সিরিয়াল আছে বটে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে পুত্রের লাশ। এই আপনাদের বেগমগঞ্জ থানার একেবারে পশ্চিমে, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের দক্ষিণে ওইখানে একটা গ্রাম আছে ভবভদ্রী। আমি ওইখানে প্রতি বছর মাহফিল করি, প্রতি বছর 2 দিনের প্রোগ্রাম হয়। শেষের দিন আমি গুনাহগার থাকি, তো এবছর যে কোনো কারণেই হোক দিতে পারিনি। একদিন ছিলাম, এক মুরব্বী, আরে কান্না, সে কান্নায় মনে হয় আমার কলিজা যেন চৌচির হয়ে যাচ্ছে। কান্নার কারণটা হলো, গত বছর তার সন্তান মাহফিলের আয়োজন করেছে, একেবারে ইয়াং ছেলে, বিবাহ করেছে, ছোট্ট একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা এখনো কথাবার্তা ওইরকম বলো শিখেনি। সেই সন্তান হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার যে সে কি কান্না, যতবার ওই ছেলের দিকে তাকায়, মানে নাতির দিকে তাকায়, ততবার ছেলের কথা মনে পড়ে, হাউ হাউ করে কাঁদে। ঘর থেকে বের হতে যতবার কবরের দিকে দৃষ্টি পড়ে, ততবার কাঁদে। কোনো লোকজন আসলেই হাউ হাউ করে কাঁদে। তার কারণ, তার ধারণা ছিল এই ছেলে তাকে মাটি দেবে। আহা, সেই ছেলের লাশ তাকে কাঁধে বহন করতে হলো, ওই ছেলেকে তার মাটি দিতে হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে হায়াতির জীবন আল্লাহ তাআলা দিয়েছেন। 5টা জিনিসের খবর আল্লাহ তাআলা বলেন, কেউ জানে না আমি জানি, কেউ জানে না আমি জানি। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, শোনো, কেউ জানে না কার মৃত্যু কখন চলে আসে, মৃত্যুর ডাক কার কখন চলে আসে কেউ জানে না, কেউ জানে না, কেউ বলতে পারে না। মৃত্যুর ডাক যখন আসবে 1 সেকেন্ড আগেও হবে না, আবার 1 সেকেন্ড পরেও হবে না। সুবহানাল্লাহ। আমি একটি গল্প অনেকবার বলেছি, গল্পটা কিন্তু আমার নয়, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আল্লামা ইবনে কাসির লিখেছেন। অবশ্য কোন কোন ওলামা একরামরা বলেছেন যে অন্য ইবনে কাসিরের অন্যান্য যেই বর্ণনা আছে সেগুলো সহিহ, এর ভিতরে কিছুটা বর্ণনা কিছুটা দুর্বল। তবে ঘটনাটা হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, আলেমদের কাছে যেটা গ্রহণযোগ্য সেই কিতাবের কথা আমি বলতেছি, আমার কোনো বানোয়াটি কিতাবের কথা নয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, উনি খুব গভীর একটা সম্পর্ক তৈরি করেছে ফেরেশতার সাথে।
উদ্দেশ্য হলো মৃত্যু বড় কষ্টের, এটার যদি কোনোভাবে একটু ফাঁকি দেওয়া যায়। এখন ফেরেশতাকে দিলের কথা জানে, ফেরেশতারা হলো কম্পিউটারের সফটওয়্যার, ও এমন বোকার বোকা যেই কাজের জন্য বানানো হয়েছে তার বাহিরে কিছু বোঝেও না, করেও না, এবং কিয়ামত পর্যন্ত ফেরেশতারা এই কাজই করবে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। শুধু মানুষকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছে, মানুষ আল্লাহকে ইচ্ছা হয় মানুক, ইচ্ছা হয় না মানুক, ইচ্ছা হয় সৎ পথে চলুক, ইচ্ছা হয় খারাপ পথে চলুক, ইচ্ছা হয় বাসুক, ইচ্ছা হয় নিজের গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করুক, যা ইচ্ছা তাই মানুষ করতে পারে। ইখতিয়ার আল্লাহ তাআলা তাকে স্বাতন্ত্র ইস্তিতা এবিলিটি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে, কিন্তু ফেরেশতাকে আল্লাহ তাআলা দেন নাই। এ মানুষকে দিয়েছে বলেই তো আল্লাহরে মানে না, দিয়েছে বলেই তো আল্লাহটা খায়, আল্লাহর জমিনে চলে, আবার কয় কি কয় দেয়ার ইজ নো গড। কয়দিন আগে এক পাগল, শিক্ষিত হইলে মানুষ একটু জ্ঞান বুদ্ধি হওয়ার কথা, শিক্ষিত হইলে মানুষ যে ছাগল হয় তা জানতাম না। এরকম দেশের একটা নাম করা ছাগল, তার নাম হলো জাফর ইকবাল। এই ছাগল বলে কি কয় যে আল্লাহর অস্তিত্ব মুসলমানের দিল ছাড়ার কোথাও নাই, মানে আল্লাহ নাই। আহারে মিয়া পাগল ছাগল, তুমি আল্লাহরে কেমনে পাবা, কেমনে তুমি পাবা? নো দাই সেলফ, নিজেকে আগে চেনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। ইমাম গাজ্জালি বলেছেন আরিফ রাব্বাকা ফাতারিফ নাফসাকা ফাতারিফ রাব্বাক। আরে বেটা তুই নিজের আগে চেন, তুই তো নিজেরই চিনিস না। বিজ্ঞান বলে, আমি বলি না, তোর বাপের যে বীর্যে তোর জন্ম হয়েছে, এক ফোঁটা বীজের ভিতরে কম করে হলো 20 কোটি মানুষ তৈরি হতে পারে, অতগুলা মানুষ নামক পোকা এক ফোঁটা বীর্যের ভিতরে ছিল। এই বীর্য যখন মায়ের গর্ভের মধ্যে জরায়ুর ভিতরে এসেছে, ম্যারাথন দৌড় যেই পরিমাণে, ওই পরিমাণে দৌড় দিয়েছে বীর্য। মায়ের পুরুষের শুক্রাণু মায়ের ডিম্বাণুর সঙ্গে মেলার জন্য। এই যে 1 কোটি মানুষ বাবার থেকে বের হইয়া মায়ের জরায়ুর ভিতরে যখন দৌড় মেরেছে, এই দৌড়ে সবাই টিকতে পারে নাই, মাত্র 5টা 7টা 10 জন টিকেছে। কত কোটি মানুষ 1 ফোঁটার ভিতরে? কত? 1 কোটি, কমসে কম তো 1 কোটি, 20 কোটি বাদ দিলাম। স্পামের ভিতরে 1 কোটি দৌড় দিয়েছে, তার মধ্যে 8টা থেকে 10টা শক্তিশালী সবার আগে দৌড়াইয়া ওই মায়ের ফি কারারি মাকিরির ভিতরে যখন ঢুকেছে, আল্লাহ আরশে আজিম থেকে কুদরত দিয়া, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, মায়ের গেটটারে বন্ধ করে দিয়েছে। এই শুক্রাণু ডিম্বাণুর সাথে গিয়ে মিলেছে। এই যে 10 জন 1 কোটির সাথে পাড়াপাড়ি ধরাধরি মারামারি করে আগে এসে দরজা বন্ধ করে দিয়েছে, এই 10টা থেকে আবার একটা মিলে তারপরে জন্ম হয়েছে। আরে জাফর ইকবাল, তোর মা তোর বাপ যখন তোরে পয়দা করছিল, তোর মতো এরকম ছাগল জাফর ইকবাল 1 কোটি ছিল ওই বীজের ভিতরে। আল্লাহ 1 কোটি বীজের ভিতর থেকে তোরে আলাদা করছে। যে আল্লাহ তাআলা আলাদা করতে পারলো, সেই আল্লাহরে তুই চিনলি না, তুই তো মানুষ না, জানোয়ার হওয়ার তোর যোগ্যতা নাই। স্রষ্টারে তুই দেখিস না বেটা, দেখবি কেমনে? ফুলের দিকে তাকা, ফলের দিকে তাকা, সৃষ্টির দিকে তাকা। যেধার দেখতে হুঁ मैं उधार तू ही तू, शजर में हजार में तेरे रंग बू। তুমি স্রষ্টারে খুঁজে পাও না, পাবা কেমনে? আপেলের দিকে তাকাও, একরকম আপেল, স্বাদ একরকম, বর্ণ একরকম। তুমি আতার দিকে তাকাও, তুমি লিচুর দিকে তাকাও, তুমি আমের দিকে তাকাও। আল্লাহু আকবার। একবার আমি এই রাজশাহীতে গিয়েছি মাহফিল করতে, তো এক লোক বলতেছে, হুজুর হাড়ি ভাঙা আম একটু খান। আমি বলি, ভাই নামই তো ভালো না, হাড়ি ভাঙা, ভাঙা হাড়ি, এইটা আবার কি? কয় না হুজুর একটু খান, আমটাও দেখতে অত সুন্দর না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার বুজুর্গি প্রকাশ করছি না, নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস করেন, 2 টুকরা আম মুখে দেওয়ার পরে আমার চোখ দিয়ে দরদর করে পানি চলে আসছে। জিহ্বায় এত মজা লাগতেছে, আমি চিন্তা করতেছি, আল্লাহ দুনিয়ায় এত মজা, এত স্বাদ, আমি জীবনে এরকম স্বাদ আর কখনো কোনো কিছু খাই নাই। দুনিয়ায় যদি আপনি আমারে এই হাড়ি ভাঙা আম এত স্বাদের খাওয়াতে পারেন, বেহেশতে যে আপনি এর থেকেও স্বাদ খাওয়াতে পারবেন, আল্লাহর কসম আমি আজকে বিশ্বাস করলাম। আবেগে আমার চোখে পানি চলে আসছে। একেবারে গাছ পাকা হাড়ি ভাঙা, এটা স্বাদ, টেস্ট, ফ্লেভার অন্যরকম। আরে জি আল্লাহ তাআলা একই আম, ফজলির এক স্বাদ, আশ্বিনার এক স্বাদ, গোপাল ভোগের এক স্বাদ,
খিসা পাকের এক স্বাদ, হাড়ি ভাঙার এক স্বাদ, যে আল্লাহ তাআলা এ আমের ভিতরে এতগুলো স্বাদ ফ্লেভার সৃষ্টি করে তোমাকে খাওয়াতে পারলো, সেই আল্লাহকে তুমি চিনলা না। তুমি বললা দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। আহারে, এই পাগল ছাগলের কারণে দেশে অশান্তি। হযরত মুসা আলাইহিস সালাম, কে বলুন তো? মুসা আলাইহিস সালাম তিনি এক জায়গায় বিশ্রাম করতেছিলেন। একটা পথিক কাফেলা এসে বলল, মুসা আপনি কি জানেন এখানে পানি কোনো সন্ধান আছে? পানি পানি। মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আছে। ওই যুগে যেখানে যার তার কাছে লোকেরা পানির কথা বলতো না, কিছু লোক ছিল টাউট। টাউট বলেন কি? নোয়াখালীর লোকেরা কি বলে? এই টাউট কিছু লোক ছিল, ওরা মিথ্যা কথা বলতো। যদি পানি আছে এই দিকে, বলতো পানি হলো ওই দিকে। তো ওই দিকে গেলে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মরে যেত, দুর্বল হয়ে পড়তো। তাদের কাছে যা আছে সব ছিনিয়ে নিয়ে চলে যেত, মানে এক ধরনের ডাকাত। তো এখন এই জন্য লোকেরা তো এরকম মানে ঘাই খেতে খেতে ঠকতে ঠকতে লোকেরা তো একটু চালাক হয়ে গেছে, যার তার কাছে আর পানির কথা বলে না। এখন মুসা আলাইহিস সালাম পয়গাম্বার মানুষ, তো চেহারা ছবি বেশভূষা একটু দেখতে অন্যরকম। ওই যে একটা ইংরেজিতে কথা আছে, ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা দেখে লোকদের কাছে একটু মনে হয় শুনি আল্লাহওয়ালা ভালো মানুষ, উনি যে নবী তা তো জানে না। শেষে ভালো মানুষ মনে হয়ে বলছে যে আচ্ছা আশেপাশে কি কি পানি আছে? পানি বলে হ্যাঁ আছে তো, ওই জায়গায় একটা পানির জলাধার, একটা কুয়া আছে। চলেন হুজুর আমাদেরকে একটু দেখায় দেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো একটা মানুষের উপকার করবো, আচ্ছা চলো ভাই। নিয়ে গেছে। দুর্গন্ধের যন্ত্রণায় আর কাছে যাওয়া যাচ্ছে না। এখন লোকেরা কয়, মিয়া এতদিন ভাবতাম ডাকাতেরাই ডাকাতি করে, এখন দেখি না ভালো মানুষও ডাকাতি করে। আপনি মিয়া আমাদেরকে এরকম ডাকাতি করার উদ্দেশ্যে আপনি আমাদেরকে এরকম একটা খারাপ জায়গায় নিয়ে আসছেন, আমাদের জীবন ওষ্ঠাগত, প্রাণ ওষ্ঠাগত, আর আপনি আমাদেরকে একটা ধোঁকা দিয়ে এই জায়গা নিয়ে এসেছেন। এই হিপোক্রেসি, এই আপনি ধোঁকাবাজিটা কেন করলেন? নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া আতুবু ইলাইহি, নাউযুবিল্লাহি মিন যালিক। মুসা আলাইহিস সালাম একটু রাগ হলো, এমনি তো রাগী মানুষ। রাগ হলো, মেয়া আমি তোমাদেরকে ভালোর জন্য আনলাম আর তোমরা আমার এতগুলো কথা বলে ফেললে। শেষে মুসা আলাইহিস সালাম বললো, ভাই আমি কিন্তু এই কুয়ার পানি ভালোই ছিল, এটা খুব সুমিষ্টি পানি, সেই পানি পান করেছি আমি নিজেও। কত মানুষ এর পানি পান করেছে, কত মানুষ এর পানি পান করেছে, আর তুমি এইটা বলতেছো যে পানিটা খারাপ, আমি তোমাকে ধোঁকা দিয়েছি। এটা খুব রাগ হয়ে শেষ পর্যন্ত লোকেরা চলে গেল। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, তো আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, বার ইলাহি, এই কুয়ার পানি ভালো ছিল, কেন কুয়ার পানি নষ্ট হলো? কি কারণে নষ্ট হলো? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুসা এই কুয়ার পানি এমন একজন নাফরমান ব্যবহার করেছে যে আমি আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসাবে মানে না। আমার জমিনে চলে, আমারটা খায়, আমার রহমত ভোগ করে, আমার কুদরতে বেঁচে থাকে, অথচ আমি আল্লাহর জমিনে চলাফেরা করেও আমি আল্লাহকে আল্লাহ বলে মানে নাই। এই নাফরমানি কুয়ার পানি ব্যবহার করেছে, হাত মুখ ধুয়েছে, এই জন্য আমি আল্লাহ তাআলা এই পানি নষ্ট করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ এটা কেমন কাজ হইল, কেমন হইল এটা? সেই কাজটা করছে আর এই জন্য আপনি পানিটা নষ্ট করে দেবেন? আল্লাহ তাআলা কিছুই বললেন না। মুসা আলাইহিস সালাম দীর্ঘ পথ হেঁটে একটু ক্লান্ত পরিশ্রান্ত হলেন। এবার একটি গাছের নিচে গিয়ে তিনি বিশ্রাম করছেন। হঠাৎ একটু তন্দ্রা এসেছে, ঘুম এসেছে। মরুভূমি মরুদ্যান থেকে বড় বড় লাল পিপিলিকা, বড় বড় পিঁপড়া, এগুলি উঠে মুসা আলাইহিস সালামের পায়ের কাছ দিকে ঘুরতেছে। শুধু একটা মাত্র পিঁপড়া, কয়টা? একটা মাত্র পিঁপড়া তার পায়ের মধ্যে কুট করে একটা আঘাত করেছে, কামড় মেরেছে। মানুষটা তো একটু রাগী মানুষ, কাঁচা ঘুম ভেঙে গিয়েছে, মেজাজ সহ্য হয় নাই, বরদাস্ত করতে পারে নাই, রাগ করে উঠে সব পিঁপড়িকাগুলোকে পাও দিয়ে পিষে মেরে ফেলেছে। আল্লাহ তাআলা ডাক দিলেন, মুসা পিপিলিকাগুলো মারলে কেন? আল্লাহ তাআলা এত কষ্ট পরিশ্রম করে যাও একটু ঘুম আসছে, ঘুমটা যদি একটু ভালো করে আসতো তাও কোনো কথা ছিল না, চোখটা লাগার আগেই ঘুমটা ভেঙে গেল। মেজাজ কি আর ঠান্ডা থাকে? এই কামড় দিয়েছে, এই জন্য আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন, কামড় তো দিয়েছে আমি দেখেছি, কিন্তু কামড় কয়টা দিয়েছে কথা তো জানি না, ভালো করে দেখো, কয়েকটা দিয়েছে। তো
দোষ করলো একটাই আর মাল্লা সবটাই, এটি কেমন কথা, এটি কেমন কাজ? কাজটা কি তোমার ঠিক হয়েছে? মুসা আলাইহিস সালাম লজ্জা পেয়ে বলেন, আল্লাহ আমি ভুল করেছি, আসলে আমার রাগ আমি সামলাতে পারিনি। আল্লাহ তাআলা ডেকে বললেন, মুসা সামান্য কাঁচা ঘুম ভেঙে গেল, তাই তোমার বরদাস্ত হলো না, সহ্য হলো না, অপরাধীর সাথে নিরপরাধগুলোকে তুমি মারলে। ও মুসা, এত সুন্দর করে আকাশ বানিয়েছি, বাতাস বানিয়েছি, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র বানিয়েছি, আমার জমিনটা এত সুন্দর করে বসবাসের উপযোগী বানিয়েছি, হাজারো ফুল ফলের নিয়ামত বান্দাকে দিয়েছি। এই নিয়ামত খাওয়ার পর, এই নিয়ামত ভোগ করার পর যখন বলে আল্লাহ নাই, পরকাল নাই, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। একটা নাফরমানের কারণে হাজারো নিরহ বান্দার উপরে আমার গজব চলে আসে। নাউজুবিল্লাহ। আরে কার জমিনে হাঁটো তুমি, তার চিনো না? কার জমিনে চলো? ফেরেশতাদের কথা বলতেছিলাম, অনেকগুলো কথা এদিকে চলে আসছি। আপনাদের মনে আছে ইদ্রিস আলাইহিস সালামের কথা? আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে এসেছি। ইদ্রিস আলাইহিস সালামের মনের মধ্যে একটা চিন্তা হলো, মৃত্যু তো বড় কষ্টের, মৃত্যু বড় কষ্টের, আচ্ছা এই মরণটার একটু ফাঁকি দেওয়া যায় না? তো উনি মনে মনে একটা চালাকি করলেন। আল্লাহর একজন ফেরেশতা ওনার কাছে আসে, এই ফেরেশতার সাথে খাতির লাগাস, খুব জোচে, মানে নিজের থেকে একতরফা ভালোবাসা, খাতির আর কি। বন্ধু বন্ধু বলে অনেক কিছু বলে, দোস্ত, সাদিক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে। খুব গভীর সম্পর্ক ফেরেশতার সাথে যখন হয়ে গেল, এখন একদিন ফেরেশতা রেখে, আচ্ছা বন্ধু আপনি তো দুনিয়া দেখেন, আপনি দুনিয়া দেখেন, আসমান দেখেন, কিন্তু আমি দুনিয়া দেখি আসমান দেখি না, আমার একটু বড় শখ ওই আসমান দেখার। তো ফেরেশতা কয়, দেখেন ওইটা তো খুব একটা সিকিউরিটি প্লেস, এটা তো একদম সংরক্ষিত এলাকা, ওইটা তো দেখা যাবে না, যাওয়া যাবে না। কয় না, আপনি ইচ্ছা করলে পারেন। আপনি কেমন বন্ধু, বন্ধুর জন্য বন্ধুকে একটু রিস্ক নিতে পারে না? ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতার উদ্দেশ্য হলো, জমিনে মৃত্যু আছে, আসমানে তোর মৃত্যু নাই, আসমানে কি নাই? সুতরাং কোনো মতে যদি একবার বন্ধুরে লাইন ঘাট করে যেতে পারি, মরা লাগবে না, মরার কষ্ট থেকে বেঁচে গেলাম, বাস। বন্ধুর সাথে খাতির করতে করতে একদিন ফেরেশতা বলল, আচ্ছা ঠিক আছে, আপনারা যখন কোনোভাবেই আমি আর পারতেছি না, তো একটা কাজ করেন, আপনি আমার ডানার নিচে ঢুকবেন, থাকবেন, তবে খুব সাবধান, বি কেয়ারফুল, অন্য ফেরেশতারা যেন টেন না পায়। কয় না, আমরা শুধু একটু আসমান পর্যন্ত নিয়ে যান, দেখে টেকে ঘুরে টুরে তারপরে যে ফিরে আসবে তাও বলে না। তো ফেরেশতা তো মনে করছে আচ্ছা ঠিক আছে, উনি দেখে টেকে ঘুরে আবার চলে আসবে, ডানার নিচে ঢুকেস। এখন ফেরেশতা ডানার নিচে করে চলে গেছে প্রথম আসমানের গেটের কাছে। বাকি ফেরেশতা ওখানের যারা প্রহরী গার্ড জিজ্ঞেস করতেছে, মান আনতা, তুমি কে? আনা ফুলান, ইয়া লানা ফুলান, আমি অমুক। এখন আমার মতো এক মোল্লা মৌলবী যদি রাত 12টার সময় সুবর্ণচর থানার যেখানে একেবারে অস্ত্র টস্ত্র আছে, গোপন জায়গা যেখানে, রাত 12টার সময় সেখানে যদি যাই, যত বড়ই পিসাব হই আর পীরজাদা হই, পুলিশ বলবে ব্যাপার কি, এত রাত্রে কেন? ডাল মে কুছ কালা হয়, নিশ্চয় কোনো অসৎ উদ্দেশ্য আছে। এই হুজুর তো এমনি বলবে না, রিমান্ডে নিয়ে তারপরে বলাইতে হবে। এখন তার কারণ ওনারা হলেন এক জাতি, আমি হইলাম ভিন্ন জাতি। কেন গেলাম ওখানে এই অপ্রয়োজনে, এই অনাকাঙ্ক্ষিত সময়? এখন যে ফেরেশতা গেছে, ওই যারা ওখানে পাহারা দেয়, দুই তো একই জাতি, পাহারাদার ফেরেশতারাও যে জাত, উনিও তো একই ফেরেশতা, একই জাত। এই জন্য চেক করছে, তবে অত কঠিন চেক হয় নাই, নর্মাল চেক টেক করে, ইয়াল্লা রো যাও। এখন ফেরেশতার সাহস বেড়ে গেছে, আরে প্রথম আসমানে এত কড় আছে, এইটাই যখন ধরা পড়ি নাই, বাকি আসমানে সমস্যা নাই। এখন প্রথম আসমান পার হয়ে দ্বিতীয়, দ্বিতীয় পার হয়ে তৃতীয়, তৃতীয় পার হয়ে চতুর্থ, চতুর্থ পার হয়ে পঞ্চম আকাশের দিকে যাচ্ছিল, ইংরেজিতে বলে গোয়িং ওয়ান। এমন সময় হঠাৎ উপর থেকে একজন ফেরেশতা নামতেছে, তার নাম হলো মালাকুল মউত আজরাইল। এখন ওই ফেরেশতা বলতেছে, ইদ্রিস আলাইহিস সালাম কোন জায়গায়? আরে কথা কর না আপনারা, কোথায়? ডানার নিচে, ডানার নিচে। এখন ওই ফেরেশতা ডেকে বলতেছে, বন্ধু এই যে একজন ফেরেশতা আছে, আপনি কি নাম শুনেছেন? মালাকুল মউত আজরাইল। এখন ইদ্রিস আলাইহিস সালাম কয়, কও কি? এই কারণেই তো আমার এখানে আসা, তুমি বলো কি? কয় যে উনি আসতেছে। এখন ইদ্রিস আলাইহিস সালাম দুর্বলতার কথা প্রকাশ করে না, যদি একটা কিছু হয়। এখন বলে, আচ্ছা বন্ধু আপনি একটু জিজ্ঞেস করেন তো,
এই ইদ্রিসের মৃত্যুর ব্যাপারে সে কি জানে? এখন ফেরেশতা চিন্তা করলো এই চতুর্থ আসমানে যদি আমি তার মৃত্যুর কথা জিজ্ঞেস করি একটা সন্দেহ হবে, ব্যাপার কি এত কিছু রেখে এই চতুর্থ আসমানে ইদ্রিসের মৃত্যুর খবর আলাইহিস সালাম, ব্যাপারটা কি? এখন ওই ফেরেশতারে সালাম দিছে, সালামু আলাইক কে ফালাক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আলোচনা হওয়ার পর, আচ্ছা মালাকুল মউত এই তুমি কি ভাই সব খবর রাখো? হ্যাঁ সব খবর তো। আচ্ছা কে কখন জন্মগ্রহণ করবে, কখন জন্মগ্রহণ করবে, কোন জমিনে মৃত্যুবরণ করবে, হায়াত কখনকার শেষ, সব আমার কাছে খবর আছে, আমার চাকরি তো ওইটা। আচ্ছা তো আল্লাহর একজন নবী আছে তার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম, আচ্ছা বলেন তো তার কি খবর? এই পর্যন্ত আল বিদায়া ওয়ান নিহায়া এই পর্যন্ত আল্লামা ইবনে কাসির একরকম কথা বলেছে। এরপরে এসে কিছু বর্ণনার কিছু ভিন্নতা তিনি এনেছেন। আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ায় কিছু বর্ণনার ভিন্নতা এনেছেন। একটি বর্ণনায় হলো এবার মালাকুল মউত আজরাইল বললেন আমি একটু আমার দপ্তরে খবর নিই। খবর নিয়ে তিনি বললেন আমি তো খবর নিয়ে জানলাম ইদ্রিসের মৃত্যু চতুর্থ আসমানে। যেই বলেছে চতুর্থ আসমানে সঙ্গে সঙ্গে ফেরেশতার গায়ে ভূমিকম্প শুরু হয়ে গেছে। তুমি কাঁপো কেন? কয় না এমনি। না রে ভাই তোমার কাঁপার কোনো কারণ আছে, এরকম খালি খালি কেউ কাঁপতে পারে না। ব্যাপার কি? তোমার শরীরে যে ভূমিকম্প শুরু হইলো, আচ্ছা আপনারা বলেন কাঁপার কারণ আছে কি নাই? কারণটা কোন জায়গায়? কারণটা কোথায়? ও ডানার নিচে। এটা হলো একটি বর্ণনা আল বিদায়া ওয়ান নিহায়া। একটি বর্ণনা বলেছে আল্লামা ইবনে কাসির, আরেকটা বর্ণনা বলেছে না যখন ফেরেশতার সাথে কথা হলো আজরাইল বলল ভাই আমার আর দাঁড়ানোর সময় নাই, চতুর্থ আসমান থেকে দুনিয়া অনেক দূরে, মৃত্যুর সময় তার খুব কাছে চলে আসছে, খুব ঘনায় আসছে, আর কথা বলার সময় নেই। তিনি চলে গেলেন খুব দ্রুত দ্রুত চলে গেলেন। এবার ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলছে বন্ধু আপনি ওঠেন, ভয় পাইয়েন না। ও বন্ধু আপনি ওঠেন, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যতই বলে বন্ধু কথা বলে না, যতই ডাকে বন্ধু ডাকের উত্তর দেয় না। ব্যাপারটা কি? নোয়াখালীর ভাষায় কয় আন্নে মাতেন না কিল্লাই। হ্যাঁ হয়েছে নাকি? আন্নে মাতেন না কিল্লাই। ব্যাপার কি আপনি কথা বলেন না কেন? আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলছেন না, ফেরেশতার ডানা উঠিয়ে দেখেন ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করেছে। শুধু ইন্তেকাল করেন নাই, একটা জীবন্ত মানুষ মারা যাওয়ার পর আস্তে আস্তে যেরকম শরীরটা নিথর ঠান্ডা হয়ে যায়, তিনি হিমশীতল ঠান্ডা হয়ে গেছেন। আল্লাহু আকবার। এই জন্য বলে যে মরণ থেকে পালাও তুমি, ওই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও হেথায় লাগিয়ে সিঁড়ি। ইন্নামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু কিন্তু অবশ্যই তোমাকে গ্রেফতার করে নেবে, অবশ্যই মৃত্যু তোমাকে ধরবে। মরার হাত থেকে কেউ তোমরা বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সজাগ করে দেওয়ার জন্য, সচেতন করে দেওয়ার জন্য আল্লাহ জীবনের কথা এনেছেন পরে, মৃত্যুর কথা এনেছেন আগে। সুবহানাল্লাহ। মৃত্যু আগে না জীবন আগে? আসলে হলো জীবন আগে মরণ পরে, কিন্তু আল্লাহ তাআলা বাস্তবকে এখানে আমাদেরকে উপলব্ধি করার জন্য মৃত্যু আগে এনে দিয়েছেন। এই মৃত্যুর কথা স্মরণ করে আমরা যেন কিছু নেক আমল করতে পারি। মৃত্যুর কথা স্মরণ করে আমরা যেন কি করতে পারি? বলুন কি করতে পারি? কিছু নেক আমল যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন শোনো, তোমরা আল্লাহরে মানো না, আল্লাহ কি মানতে চাও না, বিশ্বাস করতে চাও না? দুনিয়ার মানুষ সৃষ্টি দেখে কি স্রষ্টাকে তোমরা উপলব্ধি করতে পারো না? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাক মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমি আল্লাহ তাআলা আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছি রে বান্দা, এত সুন্দর করে খুঁটি ছাড়া আকাশটারে বানাইলাম। তুমি কেন চিন্তা করো না এই যে সামান্য একটা চাঁদোয়া মাহফিলে আপনারা বসবেন,
আপনাদের মাথার উপরে যেন শিশির না পড়ে, শীত যেন বেশি না লাগে, এই জন্য উপরে একটা চাঁদোয়া দেওয়া হয়েছে। সামান্য চাঁদোয়ার জন্য কতগুলি খুঁটি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি বিশাল বড় একটা আকাশ, বিশাল বড় একটা আকাশ তোমাদের মাথার উপরে সৃষ্টি করেছি, একটাও খুঁটি দেই নাই। সুবহানাল্লাহ, বেগাইরে ইমাদিন, খুঁটি ছাড়া সৃষ্টি করেছি। বান্দারে, আমার সৃষ্টি জগতের ভিতরে একটু তাকা, কোনো ভুল দেখতে পাস? হাল তারা মিন ফুতুর, কোনো ভুল নাই। আল্লাহু আকবার বলেন, কোনো ভুল নাই। যেখানে আল্লাযী খালাকা ফাসাওয়া, শুধু আল্লাহ সৃষ্টি করে নাই, যেখানে যেরকম করা দরকার সেখানে তেরকম করেছেন। শোনেন, এক বুজুর্গের একটা কিচ্ছা শোনেন। এক বুজুর্গ আল্লাহর ওলি সূরা মুলক পড়েছে। কোন সূরা পড়েছে বলেন তো? সূরা মুলক পড়ে কয়, আল্লাহ আমার কোনো দোষ নাই, আপনি বলছেন দুনিয়া দেখো, কোনো ভুল ভ্রান্তি দেখো কিনা। আল্লাহ আপনি সব জায়গায় ঠিকই সৃষ্টি করছেন, এই দুই জায়গায় একটু ভুল হয়েছে। সব জায়গা কথা কন না কেন? সব জায়গায় ঠিক আছে, দুই জায়গায় একটু ভুল বা একটু অসংলগ্ন হয়েছে। আল্লাহ এটা আমি করতাম না, আপনি বলছেন তাই আমি একটু করলাম। এটা কি হয়েছে? এই যে বট গাছের নিচে যে আমি শুয়ে আছি, সারা পথ পাড়ি দিয়া বট গাছের নিচে একটু শুয়ে শুয়ে আরাম করতেছি। আল্লাহ তাআলা আসার সময় দেখলাম একটা লাউ গাছে, কদু গাছে কি বড় বড় লাউ ধরেছে। লতা ভার সহ্য করতে পারে না, অত বড় একটা ফল ওই লতার মধ্যে না দিয়া এই বট গাছ বিরাট বড় গাছ, এই ছোট্ট ছোট্ট ফল এইটারে এইখানে দিলে ভালো হতো। যদিও আমি বলি না, আপনি বলেছেন যে তোমরা দেখো, তাই আমি একটু দেখলাম। আল্লাহ তাআলা দেখে মনে হয়েছে সব ঠিক আছে, এইখানে একটু অসুবিধা। কথা বোঝেন নাই নাকি? আরে কথা বুঝছেন তো? আল্লাহ আপনি বলেছেন তাই দেখে বললাম। এই কদু গাছ লাউ গাছের অত বড় লতা পাতার সাথে অত বড় 20 কেজি ওজনের একটা, 10 কেজি ওজনের একটা, আর বট গাছ এত বিশাল মহিরুহু এত বড় গাছ, ফলটা একটু ছোট, এইটা ওই জায়গা দিলে আর ওইটার এই জায়গা দিলে এইটা ঠিক হতো। চিন্তা করতেছে, মাশাআল্লাহ বলেন একটু মাশাআল্লাহ। হঠাৎ ওই কাক বটের পাকা পাকা ফল খাচ্ছে, লাগাইছে একটারে ঠোকা ঠোক দিয়া, যেই না ঠোকা লাগাইছে এক ডালের সাথে ছট করে লেগেছে, পট করে সে নাকের উপর পড়েছে। আহারে, এইরকম পোড়া পুড়তেছে নাকে, তাড়াতাড়ি নাক ধরে কয় আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। ওই এক লোক সাইকেল চালায় যাচ্ছে, তো তার সাইকেলের নিচে একজন পড়েছে। লোকটা খুব রাগ হয়েছে, এই মিয়া তোমার সাইকেলের নিচে পড়লাম। লোকটা রাগ করে কয়, মিয়া বাড়ি যাও, মিলাদ পড়াও। কেন? মিয়া আমি চালাই ট্রাক। আমি চালাই কি? ট্রাক চালাই। আমি বাড়িতে ট্রাকটা ওই যে রাইখে আমি খাইতে যাচ্ছি, তুমি আমার সাইকেলের নিচে পড়ছো, কোনো ক্ষতি হয় নাই, যদি ট্রাকের নিচে পড়তো জীবনটা যাইতো। মিয়া রাগ হও কেন? যাও বাড়ি গিয়ে মিলাদ পড়াও, তোমার ভাগ্য ভালো, তুমি আমার ট্রাকের নিচে না পড়ে কিসের নিচে পড়ছো? সাইকেল নিচে পড়ছো। এখন বুজুর্গ কয়, আল্লাহ একটু আগে আপনার আমি পরামর্শ দিছিলাম, এই লাউ আর কদু বট গাছে হইলে বট গাছের ফল ওই লাউ গাছের লতায় হইলে ভালো হইতো। আল্লাহ আমার তো গিয়া মিলাদ দিয়ে এরকম দোয়া পড়ানো উচিত। আল্লাহ অত বড় একটা কুমড়ার মতো লাউয়ের ভিতরে মতো অত বড় একটা যদি বট গাছে আপনি দিতেন, আর বান্দারা এসে এখানে শয়, আমিও তো শুইছি, আর যদি আমার নাকের উপরে পড়তো, আহারে কি হইতো তাতেই বলছেন আপনারা? একটু আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আসলে আল্লাযী খালাকা ফাসাওয়া, সৃষ্টি করেছেন যেখানে যেরুমটি যেভাবে করা দরকার সেখানে তিনি ওইভাবেই ওইরকম করেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং আসুন এই মহা সৃষ্টি জগৎ দেখে আমরা যেন আল্লাহ তাআলাকে খুঁজে নিতে পারি। ওই পাগল ছাগলের মতো যেন না হই, আমরা যেন না বলি যে স্রষ্টার অস্তিত্ব দেখলামই না, পাইলামই না, কেমনে খুঁজে পাবো? আমি স্রষ্টাকে পাবো কিভাবে? ওই দেখার চোখ তো এখনো আমার হয়নি, উপলব্ধি করার মতো সেই জ্ঞান আমার হয়নি। তো যাও, সূরা মুলকের উপরে কিছু কথা বললাম। কোরআনের মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআনের তালিম তালকিন হয়। এই প্রতিষ্ঠান আপনারা খেদমত করবেন, দেখাশোনা করবেন, এই প্রতিষ্ঠানগুলো আপনাদের নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সূরা আল মাইদার সম্ভবত 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এখানে ওসিলা কারে? কেউ কেউ বলে যে ওসিলা মানে পীর ধরা। আসলে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি এই সহি ব্যাখ্যাটা করেছেন ওসিলার,
তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালি বিমা ইউরদিহি। ওসিলা হলো তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য এমন আমল করো যার দ্বারা তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারো এবং আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমাকে নাজাত দিয়ে দেয়। সুতরাং এই মাদ্রাসাগুলো, এই মসজিদ, এই মাদ্রাসা, এই দ্বীনি মাহফিল, এটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করি আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, এর দ্বারা আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব এবং ইনশাআল্লাহ কিয়ামতে আখিরাতে আদালতে আল্লাহ তাআলা এটা আমাদের নাজাতের জরিয়া ওসিলা বানিয়ে দেবেন। আমি সুনামগঞ্জ থেকে অনেক কষ্ট করে এসেছি, বিশেষ কোনো কারণে আসতে চেয়েছিলাম না। তো আমাদের আজকের সভাপতি সাহেব সহ এই মাদ্রাসার কমিটি যারা বলেছেন আসুন, তো বারবার বলার কারণে তাদের সম্মান রক্ষার জন্য এসেছি। কিছু কথাবার্তা বললাম, আপনাদেরকে অনুরোধ করেছিলাম স্লোগান না দেওয়ার জন্য, আপনারা আমার অনুরোধ রক্ষা করেছেন। প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করি। দেশের এই আল্লাহ তাআলা কঠিন পরিস্থিতির মধ্যে জাতিকে, দেশকে, দেশের মানুষকে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন এবং আল্লাহ তাআলা আমাদের পারস্পরিক হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে আল্লাহ তাআলা দেশের ভিতরে শান্তি স্থাপন করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো পরিবেশে, আন্তরিক পরিবেশে, হিংসা বিদ্বেষ ভুলে সকলকে আমাদেরকে এই দেশে বসবাস করার তৌফিক দান করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك المصير। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চর মসজিদ ইসলামিয়া আরাবিয়া নুরানি মাদ্রাসা ও এলাকার ধর্মপ্রাণ এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে আয়োজিত বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা হাজারো মুসলিম নরনারী হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে জীবন জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা দেশের এই থমথমে অবস্থা বিরাজ করছে, এই থমথমে অবস্থার ভিতরে অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। আল্লাহ তাআলা শুধু তোমার কোরআনের আকর্ষণে, আল্লাহ শুধু তোমার কোরআনকে ভালোবেসে, আলেম ওলামাদেরকে ভালোবেসে, দ্বীনি মাদ্রাসাকে ভালোবেসে, দ্বীনি জলসাকে ভালোবেসে তোমার বান্দারা চতুর্দিক থেকে পাগলের মতো ছুটে আসছে। আল্লাহ তাআলা কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে আজকের এই মাহফিলে যারা ছুটে আসলেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল তাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন আমরা যত কদম দূরের থেকে আসলাম, আল্লাহ তাআলা জাহান্নামকে আমাদের থেকে তত হাজার লক্ষ কোটি কদম দূরে নিয়ে যাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানা কবুল করো, মাদ্রাসা যারা পরিচালনা করছে তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা এই মাদ্রাসায় যারা জায়গা জমি দিয়েছেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসায় যারা জায়গা জমি দিয়েছেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসায় যারা জায়গা জমি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বাঁশ কাঠ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনি তাদের সকলকে কবুল করে নেন। সম্মানিত ভাইরা, আমি একটা দ্বীনি প্রতিষ্ঠান এই এলাকায় করার জন্য আমি দিলে দিলে খেয়াল করতেছি, আল্লাহ যেন আমার সেটাকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন একটি সুন্দর জায়গার ব্যবস্থা, যেখানে দ্বীনের কোরআন এবং হাদিসের চর্চা হবে, এরকম একটা দ্বীনের মার্কাজ, একটা এদারা আল্লাহ তাআলা যেন গায়েব থেকে একটা ফয়সালা আল্লাহ করে দেন। রব্বুল আলামিন এই মাদ্রাসা, এই আরাবিয়া নুরানি মাদ্রাসা, আল্লাহ যেই ছোট ছোট মাসুম বাচ্চারা পড়াশোনা করে, আল্লাহ তাআলা ওই বাচ্চাদের খিদমত যারা করে, আপনি তাদেরকে রহমতের চাদর দিয়ে ঘিরে রাখিয়েন। রব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করলো, টাকা পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া, প্রশাসনিকভাবে আল্লাহ তাআলা পারমিশন দিয়া, যারা মাহফিলটাকে
বাস্তবায়ন করলেন। আল্লাহ দেশের এই কঠিন অবস্থার মধ্যে মাহফিলটা হাজার হাজার বান্দারা কোরআনের কথা বলার এবং শোনার সুযোগ পেল। আল্লাহ তাআলা মাহফিলে যারা যে পর্যায়ে যতটুকু ভূমিকা রেখেছেন, এই ভূমিকার জন্য উত্তম জাযা আপনি তাদেরকে দান করুন। রব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই কোরআনের মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ তাআলা এলাকার চতুর্দিকে যত মুর্দেগানরা শুয়ে আছেন, আল্লাহ তাআলা তাদের কবরের আযাব থাকলে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমার ডাইনে, আমার বামে, আমার সামনে অনেক বড় বড় যোগ্য আলেমেরা বসে আছেন, মসজিদের ইমাম খতিবেরা বসে আছেন। আল্লাহ তাআলা আলেম ওলামারা কোনো মজলিসে যদি না আসে, ওই মজলিস সুন্দর লাগে না, রৌনক হয় না, নুরানি হয় না। আল্লাহ তাআলা কোরআনের ইজ্জতে, কামরুল ইসলাম সাইদ আনসারীর ইজ্জতে নয়, কোরআনের ইজ্জতে এলাকার অনেক বড় বড় ওলামা ইকরামরা চলে আসছেন, অনেক মসজিদের ইমাম, অনেক মসজিদের খতিবেরা চলে আসছেন। আল্লাহ তাআলা যে আলেমেরা কোরআনের ইজ্জতে আসলেন, তাদের ইজ্জত দুনিয়া এবং আখিরাতে আপনি বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা এই জাতিকে সঠিক খেদমত করার জন্য তাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার ভাইরা দূরের দূরান্ত থেকে যারা আসলেন, আল্লাহ তাআলা যার যেই বালা মুসিবত আছে, সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেই পথে চললে আপনি রাজি খুশি হয়ে যান, আমাদেরকে ওই পথে চলা নসিব করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।